আপনি কি ইউটিউবে সাকসেস পেতে চান? তাহলে আপনাকে আমি 4টে সেটিংসের কথা বলবো। 1, কনসিস্টেন্সি। 2, চ্যানেল সেটিং। 3, থাম্বনেল। 4, টাইটেল। ঠিক আছে? তো 1 নম্বরটা হচ্ছে কনসিস্টেন্সি। আপনি যদি ডেইলি ভিডিও আপলোড দেন, ইউটিউব বুঝতে পারবে যে আপনি আগ্রহ আছেন ইউটিউবে, তাহলে আপনার ভিডিও সে পুশ করবে। কনসিস্টেন্সিটাই হলো মেন, আপনাকে রোজ ডেইলি ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে? 2 নম্বরটা চ্যানেল সেটিং। আপনি যখন ইউটিউব চ্যানেল খুলেছেন, নিশ্চয়ই আপনি তখন চ্যানেলের সব সেটিং নিশ্চয়ই করেছেন। তা সেই সব সেটিংসের কথা আমি এখন আর যাবো না, কারণ ভিডিও লম্বা হবে। আমি আপনাকে ওয়াইটি স্টুডিও সেটিং কিছু দেখিয়ে দেবো, যাতে আপনার ভিডিও গ্রো করতে, ভিউজ আনতে সাহায্য করবে। তার সেটিংগুলো আপনি মনোযোগ দিয়ে দেখুন। ওয়াইটি স্টুডিও খুলে নেবেন। ঠিক আছে? খুলে নেওয়ার পরে দেখুন আমার অন্য একটা চ্যানেল 148টা সাবস্ক্রাইবার আছে। ঠিক আছে? আমি এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। ওপেন করার পরে ওয়াইটি স্টুডিও, নিচে দেখুন কমিউনিটি আছে। ঠিক আছে? এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখবেন আপনি ভিউ ওয়াল দেখতে পাবেন। ঠিক আছে? ভিউ ওয়ালে ক্লিক করুন। লেফট সাইডে দেখুন 3 লেখা দেখতে পাচ্ছেন। আপনার ক্ষেত্রে 4ও হতে পারে, 2ও হতে পারে, 1ও হতে পারে, কারণ যে কটা সেটিং করা থাকবে সেই হিসাবে ওখানে কাউন্ট করা থাকে, 2টো 3টে এরকম। বুঝতে পারলে? তো এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন কমেন্ট টাইপ দেখতে পাচ্ছেন, পাবলিশ করা আছে। ঠিক আছে? কারণ আপনার ভিডিও সে যদি ভালো লাগে, কিছু হয়, প্রবলেম হলে সে আপনাকে কমেন্ট করবে, এটা পাবলিশ। ঠিক আছে? পাবলিশটা ওপরে থাকবে, হোল্ড করবেন না। রেসপন্স, তারপরটা দেখুন রেসপন্স, দেখুন আনরেসপন্স আর রেসপন্স, এই দুটোতেই আপনি কি করবেন, টিক দিয়ে দেবেন, মনে থাকবে। এবার দেখুন কিওয়ার্ড, কিওয়ার্ডে হাত দেওয়ার কোনো দরকার নেই। কন্টেন্ট, কোশ্চেন্স, পাবলিক, সাবস্ক্রাইবার, এগুলোও হাত দেওয়ার কোনো দরকার নেই। এইখানে দেখুন আমার এখানে একটা জিনিস শো হচ্ছে না, কিন্তু আপনার শো হবে। কিছু কিছু ক্ষেত্রে কারো কারো শো হয়, কারো কারো শো হয় না। এই জায়গায় দেখতে পাবেন এই যে কিওয়ার্ড, কিওয়ার্ডের উপরে কিংবা নিচে থাকবে। এখানে কি থাকবে, শর্ট বলে থাকবে, লং ভিডিও বলে থাকবে। ঠিক আছে? যদি আপনি শর্ট কিংবা লং যদি দুটোই আপলোড দেন, তাহলে আপনি লং শর্ট দুটোই এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? আর যদি শর্ট করেন, এখানে শর্টটা সিলেক্ট করে নেবেন, লং করলে লং সিলেক্ট করে নেবেন। আপাতত এখন সব লং শর্ট দুটো দিচ্ছে, তো লং শর্ট থাকবে, আপনি দুটোই সেটিং করে নেবেন। ঠিক আছে? তারপরে এখানে দেখুন সাবস্ক্রাইবার কাউন্ট, আমার এখানে কত দেখালাম, 148, তা আমার এখানে আছে 100। তো আপনার টার্গেট প্রথমে কি হওয়ার দরকার, আমার প্রথমে যদি আপনার 50 থাকে, তাহলে আপনাকে এখানে কি করতে হবে, 100 সাবস্ক্রাইবার। ঠিক আছে? তো আপনাকে এই 100 সাবস্ক্রাইবারে এখানে ক্লিক করতে হবে। করলে কি হবে, আপনার একটা টার্গেট থাকবে যে 100 সাবস্ক্রাইবার আপনাকে করতে হবে। তারপরে যখন 100 পার হয়ে যাবে, তখন আপনাকে দিতে হবে 1K 2K এরকম। ঠিক আছে? তো আমার 100 কমপ্লিট হয়ে গেছে, 148 আছে। তো আমি এখানে কি করব, 1K, তা আমি 1K-তে ক্লিক করলাম। করার পরে এই নিচে দেখুন টিক করতে হবে। তো দেখুন এখানে সেট কারেন্ট ফিল্টার অ্যাজ ইওর ডিফল্ট ভিউ, এটাতে এই টিক মার্ক করে দেওয়ার পরে অ্যাপ্লাই করে দেবেন। ঠিক আছে? অ্যাপ্লাই হয়ে গেল। এবার নেক্সট সেটিংটা দেখুন, ড্যাশবোর্ডে চলে আসুন, ওয়াইটি স্টুডিও। আসার পরে দেখুন ওপরে রাইট সাইড কর্নারে আপনার লোগো আছে, ওখানে ক্লিক করুন। ক্লিক করার পরে সেটিংসে যান। এই যে অডিয়েন্স নট মেড ফর কিডস, মানে এটা আপনি বাচ্চাদের জন্য বানাচ্ছেন না, তাহলে এটা কি হবে, বড়দের জন্য বানাচ্ছেন। তো এটা নট মেড ফর কিডস সিলেক্ট করে রাখবেন, তাহলে কি হবে, সবার কাছে ভিডিও যাবে। কান্ট্রি অফ রেসিডেন্স, এটা ইন্ডিয়া করে রাখবেন, আপনার যেখানকার, বাংলাদেশ হোক, যেখানকারই হোক না কেন, ইন্ডিয়ান হোক, দেশটা সিলেক্ট করে রাখবেন। এই ক্লিপসটা কি আছে, ক্লিপসটা যদি আপনি অন করে রাখেন, তাহলে আপনার ভিডিও থেকে সে ছোট ছোট ক্লিপস সে নিতে পারবে। আর যদি অফ করে রাখেন, তাহলে সে আর নিতে পারবে না। এগুলো সেটিং থেকে গেল। এবার আপনাকে আমি বলি 3 নম্বরটা সেটিংটা বলছি, টাইটেল। আপনার যদি টাইটেল অ্যাট্রাকটিভ হয়, তাহলে সে কি করবে, মানুষ দেখা মাত্রই সে আপনার ভিডিওতে ক্লিক করবে, কারণ টাইটেলটা দেখবে এমন কিছু লেখা আছে, কৌতূহল থাকবে টাইটেলে, সে দেখার পরে মনে করবে যে নিশ্চয়ই কিছু আছে এর মধ্যে, ক্লিক করবে, তাই না? তার সাথে সাথে থাম্বনেলও, 4 নম্বরটা থাম্বনেল। ঠিক আছে? তো আপনাকে টাইটেল কি করে বাছবেন সেটা আপনাদের দেখিয়ে দিই। ইউটিউব ওপেন করবেন প্রথমে। আপনি কোনো একটা ভিডিও বানিয়েছেন, সেই ভিডিওটা টাইটেল দেবেন আপনি।
তা আমি একটা ভিডিও আমি বানিয়েছি, আমি ভাবছি ইউটিউবে ভিডিও আপলোড কিভাবে করে। ঠিক আছে, ইউটিউবে ভিডিও আপলোড কিভাবে করে এটা আমি ভেবে রেখেছি আমার টাইটেল। তো আমি প্রথমে ইউটিউব চলে আসলাম, আসার পরে নিচে ইউতে ক্লিক করুন, আসার পরে দেখুন সাইডে টার্ন অন ইনকগনিটো আছে, এটা অন করে দিন, কটিটা করুন। দেখুন সার্চ বার পুরো ফাঁকা। ঠিক আছে, এইখানে আপনি এবার সার্চ দেবেন, কি দেবেন, আপনার টাইটেলটা। আমি কি ভেবে রেখেছি, ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করে, তাই তো ইউটিউব। দেখুন আমি যে লিখেছি ইউটিউব ভিডিও আপলোড, যে লিখেছি দেখেন यूट्यूब वीडियो अपलोड करने का सही तरीका, यूट्यूब वीडियो अपलोड कैसे करे, यूट्यूब वीडियो अपलोड टाइम। ঠিক আছে, তো আমার কাছে যেটা প্রথমে আছে সেটাই আমি দেব, তাই না। তো আমি প্রথমেরটা এটা পুরো লিখে দেওয়ার পরে আমি প্রথমেরটা কপি করে নেব, এই টাইটেলটাই দিয়ে আমি ওই জায়গায় বসিয়ে দেবো। তো আপনার কি হবে, র্যাঙ্কিং টাইটেল চলে আসলো। আপনার যে টাইটেল যে সার্চ দেবে, আপনার ভিডিও প্রথমে সার্চ করে র্যাঙ্ক করবে প্রথমে। এই কারণে এইখানে এরকম করে আপনি টাইটেল বাছবেন, বাছার পরে ওখানে দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে কি আছে, ট্যাগস। ট্যাগস এরকম করে আপনি সার্চ করবেন। ট্যাগসটা হলো আপনি মনে মনে ভাববেন আপনি কিভাবে সার্চ দেন ইউটিউবে। আপনি তো জানেন আমি একটা ভিডিও সার্চ দেবো, কিভাবে সার্চ দেবো, যে ইউটিউব কিভাবে তৈরি করে, চ্যানেল কিভাবে তৈরি হয়, এরকম না। এগুলোই হলো ট্যাগ, এগুলো বেছে বেছে আপনি এরকম লাগিয়ে দেবেন। ঠিক আছে, তো এই হলো ট্যাক্স বাছা। এবার থাম্বনেলটা বলি। হ্যাঁ, লাস্ট অবধি দেখুন, লাস্টে কিন্তু একটা আপনাদের বোনাস টিপস দেবো। তো থাম্বনেলটা আপনার যদি আই ক্যাচিং থাম্বনেল যদি না হয়, কোনো অডিয়েন্স আপনার থাম্বনেলে কি ক্লিক করবে, ক্লিক না করলে আপনার কি ভিডিও। থাম্বনেলটা আই ক্যাচিং বানান, দেখতে সুন্দর, বেশি ওয়ার্ড দেবেন না, 2 থেকে 3 লাইন ওয়ার্ড, কালার বেশি ইউজ করবেন না। ঠিক আছে, যেমন দেখুন আমি একটা থাম্বনেল দেখাচ্ছি, এই থাম্বনেলটা দেখুন, এরকম থাম্বনেল বানাতে হবে আপনাদের। শুধু আমারটাই ভালো আমি নিজে বলছি সেটা না, আপনার কাছে খারাপ হতে পারে, কিন্তু এই টাইপের এরকম বানাবেন, আই ক্যাচিং যাতে দেখতে লাগে। লাস্ট যেটা আমি আপনাদের বললাম, সবাই তো বলে কি এই সেটিংগুলো অন করুন, এই সেটিংগুলো অন করুন, আপনার সাবস্ক্রাইবার হুড় হুড় করে বেড়ে যাবে, 10,000 5,000 20,000 বেড়ে যাবে। এটা কি কোনোদিন সম্ভব? আপনি বলুন। আমি কি রোবট, কি আপনি কি রোবট যে আপনার কাছে আমার ভিডিওটা আপনার কাছে যাবে, আপনি সাবস্ক্রাইব করে নেবেন, কিংবা আপনার ভিডিও আমার কাছে আসবে, আমি সাবস্ক্রাইব করে নেব। আপনার ভিডিও ভালো লাগলে তবে তো আমি সাবস্ক্রাইব করবো। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তবে তো আপনি সাবস্ক্রাইব করবেন না। যতই সেটিং অন করুন আর যাই করুন না কেন, সাবস্ক্রাইবার অডিয়েন্স করে, ইউটিউব করে দেয় না যে ইউটিউব নিজের থেকে আপনার সাবস্ক্রাইব করে দেবে, তাই না। তো কিছু কিছু ইউটিউবার আছে কি বলে, আরে বাবা এই সেটিং অন করুন, এই সেটিং অন করুন, ঝড়ের গতিতে আপনার সাবস্ক্রাইবার বেড়ে যাবে, হাজার হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে। এটা কোনোদিনই সম্ভব না। আপনার কনসিস্টেন্সি বজায় রাখুন, নিয়মিত ভিডিও ঢালুন, ভালো 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 ভিডিও তৈরি করুন, নিশ্চয়ই আপনার সাবস্ক্রাইবার বাড়বে, ভিউজ বাড়বে, সব কিছু হবে। সবই হলো আপনার হাতে। ঠিক আছে, কিছু কিছু সেটিং থাকে, সেই সেটিংগুলো দেখতে হয় এই। ঠিক আছে, তাছাড়া কিন্তু সাবস্ক্রাইবার সব ভিউজ সব কিছু হলো নিজের হাতে। চ্যানেল সেটিং যখন চ্যানেল তৈরি করেন তখন কি হয়, চ্যানেলের মধ্যে যেসব সেটিং থাকে সেগুলো তো অলমোস্ট করাই হয়ে যায়, তাই না। তাহলে বাকি কি থাকলো, এই 2-1টা সেটিং যা থাকে এই তো 2-1টা দেখানো হয়ে যায়, কিছু কিছু ভিডিওতে পেয়েই যান আপনারা সেটিং। কিন্তু মূল বিষয় যেটা হচ্ছে, আপনার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আপনাকেই মেহনত করতে হবে, কোনো সেটিংসে কাজ করবে না সাবস্ক্রাইবার, তাই না। তো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে। আর হ্যাঁ, কমেন্ট করুন, নেগেটিভ কমেন্টই করুন, ভালো কমেন্টই করুন, যাই করুন না কেন কিন্তু করুন। তাহলে তো আমি বুঝবো যে আমার কোন জায়গায় ফল্ট হচ্ছে, কিংবা কোনো জায়গায় কি আপনাদের বোঝাতে অসুবিধা হচ্ছে, তাই না। কমেন্ট করুন।